হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট চৌকো গজা। এইভাবে গজা তৈরি করে বাড়ির যে কোনো অনুষ্ঠানে সকলকে মিষ্টিমুখ করাতে পারেন। আর এই গজা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না। তাহলে আসুন রেসিপিটা ঝটপট শুরু করা যাক। গজা তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ময়দা। এখানে প্রায় 700 গ্রাম ময়দা আছে। ময়দার উপরে ছড়িয়ে দেব বেশ কয়েকটা এলাচের দানা। দিয়ে দেব বড় চামচের 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর দিয়ে দেব সাদা তেল। এখানে আমি ঘি আর সাদা তেল দুটো মিলিয়ে ময়ানটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে শুধু ঘি দিয়ে কিংবা শুধু সাদা তেল দিয়েও ময়ানটা দিতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে খাওয়ার সোডা। এবার সমস্ত কিছুকে ময়দার সাথে মেখে নিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এই ময়ানটা যত ভালো করে দেওয়া হবে গজাগুলো খেতে কিন্তু ততই ভালো হবে। দেখুন খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একেবারে খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়দাটা আবার নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন এখানে আমি ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি। তবে ময়দা মাখার সময় একটা কথা মাথায় রাখতে হবে, ময়দার ডোটা যেন শক্ত হয়। লুচি পরোটার জন্য যেমনভাবে ডো তৈরি করি তেমন ডো বানালে কিন্তু হবে না। ময়দার ডোটাকে অবশ্যই একটু শক্ত করতে হবে। ময়দার ডো রেডি। এবার বেলে নেব। বেলার জন্য খুব ভালোভাবে ময়দা ছড়িয়ে নিয়ে এবার ডোটাকে একটা বেলুনির সাহায্যে বেলে নেব। দেখুন গোল করে ময়দার ডোটাকে বেলে নিচ্ছি। যেহেতু ময়দার ডোটা শক্ত তাই একটু প্রেসার দিয়েই বেলে নিতে হবে। উপর থেকে আবারও একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে কেটে লেয়ার দিয়ে নেব। এবার 3টে পার্ট একসঙ্গে করে নিয়ে আবারও বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে 4 কোণা কেটে সুন্দরভাবে সাইজ করে নেব। আরও একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম। এবার ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। এবার ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন ছোট ছোট চৌকো গজার শেপ চলে এসেছে। এবার হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন লেয়ারগুলো কতটা স্পষ্ট হয়েছে। এবার গজাগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। গজা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হলেই গজাগুলোকে ছেড়ে দিতে হবে। গজা ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব বেশি গরম করলে চলবে না। এই রকম নরম তেলেই গজাগুলোকে ছাড়তে হবে। সমস্ত গজাগুলোকে আমি দুবারে ভেজে নেব। গজাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
দেখুন গজার কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন গজাগুলোকে একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। বাকি গজাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন গজাগুলো কত সুন্দর খাস্তা হয়েছে। এবার গজার জন্য রস তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনি আর জলটাকে মিশিয়ে নিয়ে চিনিটাকে সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিচ্ছি কয়েকটা ফাটানো এলাচ দানা। এলাচ দানা দিলে চিনির রসের গন্ধটা খুব ভালো হয়। চিনির রসটা টকবক করে ফুটছে। চিনির মধ্যে যে ময়লাটা থাকে সেটাকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এভাবে তুলে ফেলে দিচ্ছি। গজা তৈরির জন্য চিনির সিরাপ একদম রেডি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার একে একে এই গরম রসের মধ্যে ভেজে রাখা গজাগুলোকে ছেড়ে দিতে হবে। ভেজে রাখা সমস্ত গজাগুলোকে আমি একে একে চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম। ঝাঁঝরি হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে সমস্ত গজার মধ্যে চিনির সিরাপটা খুব ভালোভাবে ঢুকবে। এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন সমস্ত গজা রসটাকে ভালোভাবে টেনে নিয়েছে। ছোট ছোট চৌকো গজা একদম রেডি। এবার নামিয়ে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন গজাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না।